রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ, জয় মা কালী। নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ঈশ্বরের আশীর্বাদে ভালো আছেন, সুস্থ আছেন। আজকের নতুন পর্বে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত। আগামী 16 মে 2026 বাংলার পয়লা জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ শনিবার বছরের শ্রেষ্ঠ ফলহারিণী অমাবস্যা। সনাতন হিন্দু শাস্ত্র মতে জ্যৈষ্ঠ মাসের এই অমাবস্যাকে অত্যন্ত পবিত্র দিন হিসাবে দেখা হয়। এই তিথিকে শুধু আধ্যাত্মিক দৃষ্টিতে নয়, কালী পূজা, পিতৃতর্পণ এবং ব্রত পালনের জন্য অত্যন্ত শুভ বলে মানা হয়। এই দিনে লক্ষ্মী নারায়ণের পূজা, মহাদেব শিবের পূজা, মা কালীর বিশেষ পূজা এবং শনিদেবের পূজা করা হয়। ফলহারিণী পূজার মাধ্যমে শুধু মা কালী নয়, নারী শক্তির মাতৃত্ব ও আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা প্রকাশ করা হয়। ঠাকুর শ্রীরামকৃষ্ণ এই দিন সারদা মাকে কালী রূপে পূজা করেছিলেন। সেই আদর্শকে আমাদের ঘরে আনাই হলো এই পূজার আসল উদ্দেশ্য। ভক্তরা এই দিন উপবাস রাখেন, ফল দান করেন এবং মন ও আত্মাকে শুদ্ধ করার জন্য জপ, ধ্যান ইত্যাদি করেন। তন্ত্রশাস্ত্র মতে বলা হয় অমাবস্যা রাতে একটা বিশেষ শক্তি কাজ করে। তাই এই দিন নেগেটিভ এনার্জি দূর করার জন্য কিছু উপায় এবং শিব পূজা ও কালী পূজা করলে বিশেষ ফল পাওয়া যায়। এই দিনে গঙ্গা স্নান ও অন্যান্য পবিত্র নদীতে স্নান করলে সমস্ত পাপ নাশ হয়। জ্যৈষ্ঠ মাসে গঙ্গা স্নান অনেকেই প্রতিদিন করে থাকেন, তবে ফলহারিণী অমাবস্যায় স্নানের গুরুত্ব সবচেয়ে বেশি। শাস্ত্র অনুসারে ফলহারিণী অমাবস্যা তিথিতে বিভিন্ন ধরনের পুজো এবং জ্যোতিষ ও তন্ত্র মতে নানান ক্রিয়া করা হয়। বন্ধুরা, আজকের এই পর্ব থেকে আমরা জানবো জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা অর্থাৎ ফলহারিণী অমাবস্যা তিথি কখন শুরু, কখন শেষ, ও অমাবস্যা নিশি পালন, ব্রত উপবাস কোন দিন করবেন এবং অমাবস্যার দিন গঙ্গা স্নান ও দানের সব থেকে শুভ সময় কখন থাকতে চলেছে। এছাড়াও আমরা জেনে নেব অমৃত যোগ ও মহেন্দ্র যোগের সময়সূচি এবং মাকে পূজা করার সব থেকে শুভ সময় কখন থাকতে চলেছে। এই সবকিছু আমরা জেনে নেব আজকের এই পর্ব থেকে। বন্ধুরা, জ্যৈষ্ঠ মাসে অমাবস্যা অর্থাৎ ফলহারিণী অমাবস্যার দিনটি পড়েছে 16 মে 2026 বাংলার পয়লা জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ শনিবার। এটি জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা, যা জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা অর্থাৎ শ্রী শ্রী ফলহারিণী কালিকা বা ফলহারিণী কালী পূজা। অমাবস্যা তিথি আরম্ভ হবে 15 মে 2026 বাংলার 31শে বৈশাখ 1433 বঙ্গাব্দ শুক্রবার শেষ রাত 4:03 থেকে এবং অমাবস্যা তিথি সমাপ্ত হবে 16 মে 2026 বাংলার পয়লা জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ শনিবার রাত 1:51। এই দিনে অর্থাৎ 16 মে 2026 বাংলার পয়লা জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ শনিবার অমাবস্যার ব্রত, উপবাস ও নিশি পালন একই দিনে পালিত হবে। এই দিন ভরণী নক্ষত্র থাকবে বিকাল 5:32 পর্যন্ত এবং কৃত্রিকা নক্ষত্র ও সৌভাগ্য যোগ থাকবে সকাল 10:17 পর্যন্ত এবং চতুষ্পাদকরণ থাকবে দুপুর 2:56 পর্যন্ত। এই দিন অর্থাৎ 16 মে 2026 বাংলার পয়লা জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ শনিবার পালিত হবে শ্রী শ্রী ফলহারিণী কালিকা পূজা বা ফলহারিণী কালী পূজা। এই দিন অমৃত যোগের সময় থাকবে দুপুর 3:36 থেকে সন্ধ্যা 6:07 মধ্যে, রাত 7:42 মধ্যে ও রাত 11:16 থেকে রাত 1:22 মধ্যে এবং রাত 2:48 থেকে ভোর 5টার মধ্যে। এই দিন মহেন্দ্র যোগের সময় থাকবে সকাল 5:48 মধ্যে এবং সকাল 9:22 থেকে দুপুর 12:04 মধ্যে। ফলহারিণী কালিকা পূজা বা ফলহারিণী কালী পূজার দিন মা কালীকে পূজা করার সব থেকে শুভ সময় থাকতে চলেছে রাত 1:51 মধ্যে শ্রী শ্রী ফলহারিণী কালী পূজা। এই দিন অর্থাৎ 16 মে 2026 বাংলার পয়লা জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ শনিবার গঙ্গা স্নান এবং দানের সব থেকে শুভ সময় থাকতে চলেছে সূর্যোদয় থেকে শুরু করে সকাল পর্যন্ত গঙ্গা স্নান এবং দানের সব থেকে শুভ সময় থাকবে। বন্ধুরা, ফলহারিণী মানে যিনি আমাদের কর্মফল নাশ করেন বা কর্মফল হরণ করেন, বিশেষত পাপ ফল। ফলহারিণী অমাবস্যা শক্তি সাধনার পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ তিথি। এই তিথিতে 1872 সালে দক্ষিণেশ্বরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ স্বয়ং মা সারদা দেবীকে কালী রূপে পূজা করেছিলেন। তিনি সারদা মাকে আসনে বসিয়ে শ্রদ্ধা, ভক্তি ও পূর্ণ অনুভূতির সঙ্গে শক্তিরূপে পূজা করেন। এই ঘটনাটি এক ঐতিহাসিক ও আধ্যাত্মিক মুহূর্ত, যেখানে এক জীবন্ত নারীকে দেবী রূপে আরাধনা করা হয়। এই অমাবস্যা তিথি তান্ত্রিক ও শক্তি উপাসকদের জন্য খুবই পবিত্র। এটি মা কালী বা মা দুর্গার আরাধনার জন্য আদর্শ তিথি, বিশেষত যারা তন্ত্র উপাসনা বা কামনা সিদ্ধির জন্য নির্দিষ্ট ব্রত পালন করেন। এই দিন উপবাস, জপ, দান, ব্রত ইত্যাদি পালন করলে পূর্ব জন্মের ও বর্তমান জন্মের পাপ দূর হয় এবং ফল লাভ হয় বলে বিশ্বাস করা হয়। এই জন্য এর নাম ফলহারিণী বা ফলহরণকারী অমাবস্যা। ফলহারিণী অমাবস্যার দিন ভগবান বিষ্ণু, ভগবান শিব, মা লক্ষ্মী, মা কালী এবং শনিদেবের পূজা করলে তা বিশেষ আশীর্বাদ নিয়ে আসে। এছাড়া ফলহারিণী অমাবস্যায় পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণের পাশাপাশি দানের বিশেষ মাহাত্ম্য রয়েছে। পূর্ণ অর্জনের সুযোগ প্রদান করে এই ফলহারিণী অমাবস্যা। এই তিথিতে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ ও দান করলে তাদের আত্মা তৃপ্ত হয় ও তারা মোক্ষ লাভ করেন। এর পাশাপাশি পিতৃদোষ থেকে মুক্তি পাওয়া যায়।
ও পরিবারের সদস্যরা পূর্বপুরুষদের আশীর্বাদ লাভ করেন। স্নান এবং দানের জন্য ব্রহ্মমুহূর্তের সময়টাই সবচেয়ে ভালো। সেক্ষেত্রে এই স্নান হবে শনিবার ভোরে। তবে শনিবার সারাদিনই অমাবস্যা থাকবে, তাই সারাদিনই স্নান এবং দান করা যাবে। বন্ধুরা, ফলহারিণী অমাবস্যার দিন ভুলেও খাবেন না এই 3টি সবজি। প্রথম নিষিদ্ধ সবজিটি হলো চাল কুমড়ো। এই দিন চাল কুমড়ো খাবেন না। চাল কুমড়ো থেকে তৈরি কোনো খাবারই মুখে তুলবেন না, কারণ এই অমাবস্যা তিথিতে বা এই দিন অনেক জায়গায় কালী পুজো উপলক্ষে বা বিভিন্ন তান্ত্রিক ক্রিয়াতে চাল কুমড়ো বলি দেওয়া হয়। এছাড়া এই দিন আমিষ খাবার যেমন মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, মুসুরির ডাল ইত্যাদি তামসিক আহার এড়িয়ে চলুন এবং ঘরোয়া নিরামিষ আহার গ্রহণ করুন। দ্বিতীয় নিষিদ্ধ সবজিটি হলো মাসকলাই বা বিউলির ডাল। অমাবস্যায় কালো বা সবুজ মাসকলাই বা এর থেকে তৈরি বিউলির ডাল খাওয়া অশুভ বলে মনে করা হয়। তাই ফলহারিণী অমাবস্যার দিন বিউলির ডাল বা এর থেকে তৈরি কোনো প্রকার খাবারই খাবেন না। এই দিন ঘরে বা বাইরে বিউলির ডাল দিয়ে তৈরি কচুরি, ধোসা, রসবড়া বা কোনো প্রকার ভাজাভুজি খাওয়া থেকে এড়িয়ে চলুন। এছাড়া নেশাজাতীয় কোনো প্রকার খাবারই এই দিন গ্রহণ করবেন না। যারা নিয়মিত নেশাজাতীয় কোনো খাবার গ্রহণ করেন, ফলহারিণী অমাবস্যার দিন অন্তত ব্রত পালনের সময়ে এইগুলি গ্রহণ না করাই ভালো। এছাড়া ফলহারিণী অমাবস্যা পালনের সময় পরনিন্দা, পরচর্চা, মিথ্যা কথা বলা, ক্রোধ, কলহ সম্পূর্ণরূপে নিষিদ্ধ। বন্ধুরা, মা কালী হলো শক্তির রূপ। ভক্তের ভক্তির প্রতি সাড়া দেন। মা কালী ভক্তের আন্তরিকতা ও ত্যাগেই তুষ্ট হন। বন্ধুরা, শনিবার ফলহারিণী অমাবস্যার দিন দুপুরে পূর্ব দিক মুখ করে বসে পূর্বপুরুষদের উদ্দেশ্যে জল, তিল ও পিণ্ড অর্পণ করুন। এর ফলে আপনার পূর্বপুরুষদের আশীর্বাদ পাবেন। এর সঙ্গে কোনো গরিব বা ব্রাহ্মণকে আপনার সাধ্যমতো চাল, তিল ও গুড় এবং সাদা বস্ত্র দান করুন। এর ফলে পিতৃদোষ কেটে যায়। ফলহারিণী অমাবস্যার দিন কিছু উপায় করলে পরিবারের মঙ্গল হয় বলে বিশ্বাস করা হয়। প্রথম উপায়টি হলো ফলহারিণী অমাবস্যার রাতে মা কালীর ছবি বা মূর্তির সামনে বসে 5টি লাল জবা ফুল অর্ঘ্য দিন। প্রতিটি ফুল দিয়ে বলুন, মা আমার সমস্ত পাপ বাধা দূর করো। অর্ঘ্য দেবার শেষে 21 বার মা কালীর মন্ত্র জপ করুন। এর ফলে পাপক্ষয় হয় এবং কর্মক্ষেত্রে অগ্রগতি হয়। দ্বিতীয় উপায়টি হলো ফলহারিণী কালী পুজোর রাতে একটি ছোট মাটির বা ধাতুর প্রদীপে তেল বা ঘি দিন। তাতে 7টি কালো তিল দিন। তারপর প্রদীপটি জ্বালান। এই সময় মা কালীর মন্ত্র জপ করুন। এর ফলে শত্রু বিনাশ হয়, রাহু কেতুর দোষ কেটে যায় এবং কুদৃষ্টি থেকে মুক্তি মেলে। তৃতীয় উপায়টি হলো আপনার পরিবারের কোনো সদস্য যদি কুনজর লাগে, তাহলে একটি পাত্রে লবণ ও সর্ষে নিন। পরিবারের ওই সদস্যের মাথার উপর দিয়ে 7 বার ঘুরিয়ে নিয়ে বাইরে দক্ষিণ দিকে ফেলে দিন। এরপর মা কালীর সামনে প্রণাম করুন। এর ফলে কুনজর ও অশুভ শক্তি দূর হয়। বন্ধুরা, হিন্দু শাস্ত্র অনুসারে ফলহারিণী অমাবস্যার দিন তৃতীয় যে সবজিটি খেতে নিষেধ করা হয়েছে সেটি হলো কুমড়ো। কুমড়ো খেতে সুস্বাদু হলেও এটি একটি নিষিদ্ধ খাবার এবং ফলহারিণী অমাবস্যার দিন বিভিন্ন উদ্দেশ্যে কুমড়ো বলি দেওয়া হয়। তাই এই দিন বাড়িতে কুমড়ো রান্না করবেন না এবং তা কোনোভাবে খাবেন না। এছাড়া এই দিন সকল প্রকার ঘোরকর্ম তথা চুলদাড়ি ও নখ কাটা থেকে বিরত থাকুন। বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের সামান্য হলেও উপকারে আসবে। ভগবান কৃষ্ণ, ভগবান শিব এবং মা লক্ষ্মী ও মা কালীর কৃপায় আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই প্রার্থনা করি। আজকের ভিডিওটি আজ এই পর্যন্ত। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। জয় ভগবান কৃষ্ণ, জয় শিব শম্ভু, জয় মা লক্ষ্মী, জয় মা কালী। রাধে রাধে।